বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তারেক রহমানের রাজনীতি বুঝতে হলে, জানতে হলে জামাত ইসলামকে আরও অনেক পরিশ্রম করতে হবে, আরও অনেক দূর যাইতে হবে। কেন এই কথা বলেছি? দেখেন, রাষ্ট্রপতি ছব্বুর রহমান, শাহাবুদ্দিন ছব্বুর রহমান, ওনাকে তারেক রহমানের পার্লামেন্টে একটা বক্তব্য দেওয়াতে জামাত ইসলামেরা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেছেন। কিন্তু জামাত ইসলামেরা জানতেন না যে তারেক রহমানের রাজনীতি কি মাইন্ডের খেলা খেলতেছে। দেখেন, ওই তারেক রহমানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মুখ থেকে হাসিনাকে স্বৈরাচার বলার জন্য পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছে। এখন দেখেন সিস্টেমে তাকে কিভাবে রাষ্ট্রপতি থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। আজকে শুক্রবার জুমার পরে উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন। এটা হলো তারেক রহমানের রাজনীতি। কারণ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান তার মায়ের সাথে থেকে রাজনীতি কিভাবে করতে হয় শিখেছে। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া থেকে সব কিছু শিখেছে। হ্যাঁ, সেনা প্রধানের সন্তান। এটা হয়তো জামাত ইসলামেরা ভুলে গেছে, ডাক্তার শফিকুর রহমানরা ভুলে গেছে। এটা হলো তারেক রহমান। একে একে দেখেন সবাইকে কিন্তু পদত্যাগ করাবে। স্বৈরাচার অনুসারী যারা আছেন সবাইকে পদত্যাগ করাবে। এরই নাম তারেক রহমান। কারণ তারেক রহমান চাচ্ছে বাংলাদেশটাকে সুন্দরভাবে কিভাবে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলা যায়, এই পরিকল্পনা তার মাথায়। আর জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমানের দলেরা আছে কিভাবে কোন কোন হোটেলে যাইয়া সুন্দর সুন্দর ছোট ছোট মেয়েদেরকে নিয়ে যায়, তারা আছে ওইদিকে। আর তারেক রহমান আছে দেশটাকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে ওই চিন্তা ভাবনায়। আপনারা কি বলেন? আমার কথা যদি সত্য হয়, আমার কথা যদি আপনারা একমত হন, তাহলে কমেন্ট বক্সে সাড়া দেন। ইনশাআল্লাহ বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে তারেক রহমান।